সুতরাং আমি দেখি অধীর চৌধুরী এরপরে আবার বিজেপিতে চলে যেতে পারে, তৃণমূল প্রচার করছে। তৃণমূল একটা রাজনৈতিক দেউলিয়াপনায়, তৃণমূলের কোনো রাজনৈতিক বক্তব্য নেই। দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে আমি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে নাকি বিজেপির বিরুদ্ধে লড়বে, আর মুর্শিদাবাদে এসে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা ভুলে গিয়ে তারা অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়ে। এটা আমাদের একটা নৈতিক জয়। আজকে বাংলার মুখ্যমন্ত্রী তার জেলা চামুন্ডা ছাড় শিবিরদের পাঠাচ্ছে এখানে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়তে, এখানে সে তারা বিজেপিকে ভুলে যায়। এটা তো আমাদের একটা জয়। এতদিন কি বলতো? এতদিন বলতো তারা যে অধীর চৌধুরী বিজেপি করছে, এবার দেখলো ভোটে তো নাম ডিক্লেয়ার হয়ে গেল, তাহলে কোথায় করলো? তখন বলছে এখন না, ভোটের পর করবে। আচ্ছা মনে করুন ভোটের পর আমি বিজেপি করলাম, তখন তো আমি কংগ্রেসের আর এমপি থাকতে পারবো না, তা তখনই হয়ে যাবে পয়সা। এটা তার বিধানসভা না যে এখানকার নেতাদের মতন তৃণমূল দল করেও পকেটে কংগ্রেসের সিম্বল রাখা যায়। এটা তো লোকসভা, এখানে সব হয় 1 সেকেন্ডে তাড়িয়ে দিবে। কালকে যদি আমি জেতার পর কংগ্রেসের টিকিটে পরশু বিজেপি করতে যাই, তরশু দিন আমাকে লাভ মেরে তাড়িয়ে দিবে পার্লামেন্ট থেকে, তাহলে এমপি তো থাকবো না। সহজ উত্তর। এতদিন তারা বললো অধীর চৌধুরী বিজেপি করবে, ওদের কাছে খবর চলে যাচ্ছে তৃণমূলের কাছে। তার উপর দেখছে কিন্তু বাজারে খাচ্ছে না, তখন বলছে অধীর চৌধুরী ভোটের পর বিজেপি করবে। তারপরে তো বলবে অধীর চৌধুরী মরার পর বিজেপি করবে। তারপরে মরে প্রমাণ করতে হবে না এখনো বিজেপি করবে। তো